নমস্কার, কেমন আছেন? ভালো আছেন? আশা করি ভালো থাকে। আমরাও ভালো আছি। আবার একটু ভালো করে কোন বুঝে নাই, আবার কোন সুন্দর করে। ডিলেট করো আর ট্রেডিং দাও। সকলটা কেমন আছেন? সুন্দর করে সুন্দর করে সালাম দিলা দিলা সালাম। মা সকলরা কেমন আছেন? সুন্দর করে দিলা করো মারে মা সালাম দিলা। সালাম, মা সকলটা কেমন আছেন? আরে সেম নায়িকা। ভালো আছেন? মোবাইল কর একটা। বলো এটা না কোন জানো নমস্কার মা সকলরা, তুমি সালাম দাও। সালাম যাক, সালাম বুঝে নাই। আসসালামু আলাইকুম আমার সকল মুসলিম ভাইরা। এই যে সালাম আর নমস্কার আমার শ্বশুর শাশুড়ি শিখাইতে শিখাইতে আমি ওরান হয়ে গেছি গা। আমার বউ তো কত জানিনি তোতা পাখি। হ্যাঁ, কথা কবার গেলে কয় ব হয়ে যায় ক। এখন যাই হোক, সার্বিক অবস্থার ভিত্তিতে গতকাল রাত্রে আমি আমার সমুদ্রে নিয়ে গেছিলাম ময়মনসিংহ সুবলদার বৌরে লইয়া। ওইখানে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে বড় যে বিভাগীয় প্রধান ডাক্তার কিডনি বিশেষজ্ঞ, ওনার সাথে আমি কথা কইছি। প্রথমে আমার বিষয় এতটা বুঝতে পারি নাই, পরে সে উপরের মহলে থেকে একটা ফোন দিছে। তারপরে উনি চেম্বার সব আটকিয়ে দিয়া আমার একটা সাক্ষাৎকার দিছে। অর্থাৎ আমি যে কাজ করি সেটার একটা প্রুফ অফ এভিডেন্সের প্রয়োজন আছে। আমি তো একটা কম দামা ডাক্তারের কাছে দেখাই হতে পারি। এর জন্য আমি কইছি যে ভাই, বর্তমান যুগে মানুষের জন্য অর্থ আনে বিদেশ থেকে, ডোনেট করে, সেই অর্থ নিজের পকেটে ফালাইয়া ব্যয় করে, আর কিছু মনে চাইলে চিকিৎসা করে নয় না। আমার কথা হলো, যে 10টা টাকা আমার দিছে সেই 10টা টাকা জানি তার একটা সঠিক কাজে ব্যয় হয়। এ আমার পরিশ্রম। এই যে দেখেন, আমার বউ কত অসুস্থ হয়ে থাকে, আমি ভালো ডাক্তার দিতে পারি না। কারণ কি, আমার ওরকম অর্থের এখনো যোগান হয় নাই। তো আপনারা দিতেছেন, যার জন্য দিতেছেন আমি তার জন্য করতেছি, এটাই আমার ধর্ম। আর দ্বিতীয় কথা হলো, এখন ওনার যে ধাপ, মানুষের 5টা ধাপ থাকে কিডনির মধ্যে, উনি এলো 4র্থ ধাপে আছে। এখন মোটামুটি কালকে প্রায় কতগুলো ওষুধ টষুধ দিয়ে 22 না 23 হাজার টাকা, তাতে মোটামুটি খরচ হচ্ছে। আবার 21 তারিখে নিয়ে যাওয়ার লাগবে। উনি বলছে এই ওষুধগুলো দেওয়ার পরে, ইঞ্জেকশন দেওয়ার পরে 21 দিন পর ওনার কিডনির কি অবস্থা সেইটা হলো ডাক্তাররা দেখবো, চেক আপ করবো আবার। তো এখন যদি একটু সুচিকিৎসা দেওয়া যায় তাহলে তার জীবনটা একটু দীর্ঘায়িত হবে। তাছাড়া 5ম ধাপে গেলে ওনার ওই যে ডায়ালিসিস, যা ওনার পক্ষে সম্ভবই না, মাসে 50,000 40,000 টাকা লাগে। আর কিডনি চেঞ্জ করতে তো জানেনি 10-12 লাখ টাকা লাগে। ওয়া কি তার পক্ষে সম্ভব? এখন কালকে আমি সারা রাত, মানে সারাদিন আসছিলাম, সারা রাত ভোর 4টার দিকে ওনার এই বৃষ্টি বাদল যাই হোক সব কিছু ময়মনসিংহের দিকে আনছিল। বাড়িতে পৌঁছে দিছি। এখন তার ইঞ্জেকশন দেওয়ার লিগে তো লোক লাগবো, এর জন্য আবার এক ডাক্তারে দিয়ে ইঞ্জেকশন দিমু। এখন সেই ডাক্তারে লইয়া যামু সেই সুবলদার বাড়ি। এই যে আমার বউ আজকে এতদিন ধরে সুবলদার বাড়ি করছি, খালি ভিডিওর মধ্যেই দেখে সুবলদার বাড়ি, কিন্তু সচক্ষে কোনোদিন দেখে নাই। তাই এই যে আজকে ওনারে নিয়ে যাবো সুবলদার বাড়ি দেখবার নিগা। আর ওনার বউর চিকিৎসা টিকিৎসা যা করে লাগে আজকে আপনারা ভিডিওটা দেখেন। এর মধ্যে কি আছে না আছে আমি নিজেও করে পারি না। কারণ কি, আমি কোনো ভিডিও করার সময় 1 সেকেন্ড পরে কি ঘটনা ঘটবো আমি নিজেও জানি না, অর্থাৎ স্কিপ করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো চলেন স্যার, আজকে যাই। আদাব আর সালাম আসবেন মুখস্থ করতে করতে যান। বাবা আসি। মা মা এনকে আহেন শুনেন, এনে শুনে যান।
ওই যে শুনেন, এইটা তো আপনার খুব আদরের মেয়া। হ্যাঁ, মুখে দুধ তুলে খাওয়ার লাগে। তো এক কাম করবেন, করে দুধ জাল দিচ্ছেন, আবার উনি হ্যাঁ জানি হাপুর হুপুর করে খায়। দুধ আনছ? পাউডারের দুধ খাওয়াইবেন, পোলা বান্ধব বড় হয় নাই, পাউডারের দুধ? গরুর দুধ খাইবার চান? ময়না, ময়না, কাম্মা ডাক দাও। Make a spring. Make a spring. আদাব, আদাব, সালাম, সালাম। আগে কি সুন্দর কথা কইছে, দেখছো না? বোঝা গেছে না? প্রকৃতির কি অপরূপা। এটা কি ফুল গো এটা? হ্যাঁ, নামটা কি জানি মনে নেই। অনেকের বলে তোমাকে ওই হাওড় এলাকা বলে খুব সুন্দর লাগে। হয়, কারণ বিল ভরা থাকে না, চতুর্দিকে পানি থই থই করে, বর্ষাকালে সুন্দর। তোমাকে এলাকায় এটা কি পানির যে একটা ঠান্ডা হাওয়া, এটা বোঝা যায় তাই না? মানে অনেক সময় আছে দেখা যায় যে এই কিছু কিছু এলাকা আছে ঝাপসা গরম, কিন্তু তোমার এলাকায় মানে পানির যে একটা থেকে বাতাসটা উঠা আহে, এটা বোঝা যায় না? হ্যাঁ, পানির ঠান্ডা হাওয়া অনেক, মানে শরীরটাকে জুড়িয়ে যায়। আর তোমাকে এলাকা তো পর্যটন এলাকা, এই যে দুর্গাপুর, বিরিশিরি, হ্যাঁ, এই যে টাঙ্গর হাওর কয় ওই পাশে কুলে উপর দিয়ে ভরবো পানি। এই পুকুর সব ভরে যাবো। হয়, জায়গা দিয়ে সব বইরা যাইব। এমন ওই শ্রাবণ মাসে ওই জায়গাটি একবারে পানি বইরা যায়। কোন পর্যন্ত পানি ওঠে? ওই যে এই পর্যন্ত পানি, রাস্তার মাঝেও পানি ওঠে। এই রাস্তায় পানি ওঠে? হ্যাঁ, বন্যা হইলে তোমার একবার বাড়িতে যায়। উঠান এলাকা, এটা হলো আমার। যাবো নাকি সামনে?
যাক এই যে রানাগাঁও নামলাম নাই মে এই যে অনেক ডাক্তারের বাড়ি যাবেছি এক ডাক্তারে খোঁজা নাকবো কারণ ইঞ্জেকশন না দেওয়া নাকবো রগে আমি আবার শিরা হইলে কোনো সমস্যা আছে না তো রগে আবার ওই যে ক্যানেলা লাগে এর জন্য আঁকি আবার ওই ডাক্তারের বাড়িটা চিনে দেন কি সুন্দর হাওরের পানি হ্যাঁ কয়টা দিন আগে দেখতাম খালি ধানে ধান আর আজকে পানির পানি এ হলো তাগো জীবন চক্র এই যে যেমন ধান কাইটা ফসল গড়ে তুলছে এখন যদি এই যে সারাটা বছর যদি এখানে মাছ মেরে চলা পারতো তাহলে কিন্তু তাগো চলতে আর কষ্ট হতো না সংসার জীবন চলতোই কিন্তু এই যে সিন্ডিকেট বুঝেনি তো টাকার কাছে সবাই জিম্মি এই হাওরটা পুরা লিজ নিয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দল এরা করে এরা এই যে হাওরের মাছ যা আছে সব আর কি ঢাকায় নিয়ে বিক্রি করে তারা অর্থবান হয় কিন্তু মারা যায় এই জায়গার জেলি পল্লীরা অর্থাৎ জেলে সম্প্রদায় যারা আছে তারা তো আর ওই তাদের টাকার জোরে পারে না কি করব তুমি চিন অনেকই কি পায়ে কাটা মিছে না ওটা কোন বাড়ি আমিও তো চিনি না ওগুলো কি বলে আত্মীয় নাকি ডাক দাও তোমার আত্মীয় বাড়ি খালি হাতে আইছি কি করব মানে যে ডাক্তারে নিবার আইছি ইনি নাকি তাকে আত্মীয় বাড়ি ঘরগুলো তো আধুনিক দেখলাম খালি গাছপালা আর দু একটা করে ঘর আর ঘরগুলো তো ডিজাইন অন্যরকম এই জায়গায় যে ডাক্তার সাহেবের বাড়ি কোনটা এই বাড়ি হ্যাঁ হ্যাঁ বাড়ি থেকেও আসেননি ও ডাক্তার সাহেব ডাক্তার আসেননি হ্যাঁ আহেন বাইরে আহেন মেরে খুঁজতে আসি ওই যে সুবলদার বউরে কালকে নিয়ে গেছিলাম এই ময়মনসিং ওষুধপত্র বেলা কিছু লিখছে ইঞ্জেকশন লিখছে আর ওটা তো আপনার এলো ইন্টার ভেনে যেটা ভেন রগে ইন্টার মার্সেল হলে তো দেখে সমস্যা আছে না আমি দিয়ে দিতাম তাহলে এখন ওটা কি ক্যানেলা দিয়ে আছে কিনা না দিয়ে আছে আপনার দোকানে কি আছে ক্যানেলা হাসপাতাল থেকে আচ্ছা তাহলে তাই করি ক্যানেলা কি মানে প্রতি সপ্তাহে একটা করে হ্যাঁ প্রতি মানে বাটারফ্লাই নিডল লইলে তো হয়ে যায় সপ্তাহে একটা হলে তো এমনি করতে হবে আর কি হ্যাঁ বাটারফ্লাই আছে কি আপনার দোকানে বাটারফ্লাই নিডল আছে না ও বাড়িতে নাই না আচ্ছা দেখতেছি এই যে এই নিয়ে আপনার কি লাগে এই যে নিয়ে তাহলে আমি কি এলাম তখন কি হইল তো পরিচয় না দিলে তো না চেয়ার লাগবো না কি আম সত্যটা দুনিয়ার তোমার থেকে বিয়ে হয়েছে আমি জিজ্ঞাসা করলাম তো কোন আনতে চাইছিল দরকার আছে না আখি একটা বর্ষা যখন শুরু হয় বর্ষারে বরণ করে নিয়ে আসে কিন্তু এই যে কদম ফুলগুলা হ্যাঁ স্কুল লাইফে এই কদম ফুলগুলা যে কত আনন্দ করছি এই কদম ফুল নিয়ে শোনো মানে ডাক্তারে কইলো যে ওই ক্যানেলা নিয়ে আসেন গা মানে আমি যাবো তোমার সুবলদার বাড়িতে রাইখে গৌতরা বাজার থেকে ক্যানেলা নিয়ে আহমু আর বাটারফ্লাই নিডল তারপরে যে ইঞ্জেকশন দেওয়ার নিগে হারে আমি ফোন দিমু পরে দিয়া যাবো না তোমার সুবলদার বাড়িতে নিয়ে যা আগে রোজা
হ্যাঁ আচ্ছা আচ্ছা হাওরের পার দিয়ে ঘুরতে কত মজা লাগে না জীবনটা কত সুন্দর দেখছো কিন্তু উপভোগ করা লাগে সঠিক আহা এই তো কাছাকাছি পড়ছি সুবলদার বাড়ি ওই যে উমরতে যাও ওই গরুর ওই দিক দিয়ে যাও তোর বাবে কো হ্যাঁ চিন তোর মাই কো তো যাও তোর বাবে ঘরে না কত আনন্দ হ্যাঁ এ সুবলদা ওই দেন আপনার বাড়ি কার আইছে ভালো আছেন নি বন্যায় ভরে গেছে দেখা যায় আসি ভালো আখি আখি ও আখি এই যে দেখে যাও সব ব্যক্তির নাম ওই যে সুমন নাথ দাদা ফারুক রাসুল ভাই শফিক ভাই বিপ্লব ভাই মানিক দাস ঢাকার দাদা মতিন ভাই উনি তো লন্ডন নাম লেখবার না করছাল জোর করে লিখছি নুরুন নাহার ওই যে যে দিদি তোমার আমেরিকাতে ফোন দেয় বাহার আলম তারপরে মনমোহন দে যিনি ফ্রান্স মোসাম্মদ আহমেদ তোমার সবসময় যে খোঁজখবর নাই তারপরে আশরাফ বড় চৌধুরী ভাই উনি তো ফোন দিলে পরে মানে দিল খুলে দেয় তারপরে রশিদা বেগম এই যে নিয়ে এলো এই যে সুবলদার বইয়ের যে সমস্যা বুঝছো কিডনি যে সমস্যা উনি এই যে রশিদা বেগম আর শিরিন আক্তার তো আছে এই যে লন্ডনে থাকে আর আব্দুল আলী ভাই উনি তো সবসময় অনেক কথা বলে আর কেশব মণ্ডল ইনি থাকে সৌদি আরবে হ্যাঁ তো যাই হোক সবাই আছে সুবলদাও আছে আজকে তুমিও আইছো কি অবস্থা আজকে সারা রাত জায়গা ঘুম হ্যাঁ কালকে যান হয়েছে না আমি আইসা উঠারি নাই সকালবেলায় যাও ঘরে যাও একটু দেখো যাও কেন বাতাস সিজন চাও যাও না ওই যে সামনে যাও দেখছ পুরা বন্যা মাটি তো ডাববই আস্তে আস্তে এই যে ধরছে চাপ পড়ছে জায়গা এটা আস্তে আস্তে বোট পড়বো তারপর সে ঘরের ভিতরে যাও ঘরের ভিতরে যাও একটু যাও এটা দিতে এখন ওই যে ডাক্তারে আনছি আপনার লই যে একটা ইঞ্জেকশন করো নাকবো ওই ইঞ্জেকশনটা বের করেছি দিয়ে ওটার ভিতরে নিডিল আছে নাকি বের করেছে ইঞ্জেকশনটা বাটারফ্লাই নিডিল আছে কিনা না চেয়ার লাগবো না মানে বের করো তো খাওয়ার দিয়ে আলাদা এই যে জেনোফার এটা খোলো তো এটার মধ্যে দেওয়া খোলা দিয়ে নিডিল আছে নাকি ইঞ্জেকশন স্যালাইন সেট দিয়েই মনে হয় আছে মনে হয় দেখতেছি মানে এই ইট গুলা বিছিয়ে দেওয়ার কইছি কি লিগে এই যে বর্ষা মাস আইতেছে দেখা যাইতেছে যে এইখান দিয়ে বিভিন্ন ধরনের সাপ বিষাক্ত পোকা যাতে ঘরের ভিতরে না ঢুকতে পারে সবকিছু একটা নিরাপত্তা লাগে এর জন্য কইলাম দাদাকে ইট গুলা বিছিয়ে দিলাম ওই কম্বলটার উপরে চাপ দিয়ে ইটটা দিবেন যাতে কম্বল নিয়ে না নামতে পারে না কম্বল না তো না কম্বল এখন আস্তে আস্তে একটু বলবো নতুন মাটি তো
এই যে নিয়ে এলো, যার নেতৃত্বে সবকিছু হইলো আমার বউ। কারণ বউ যদি ভালো না থাকে তো সব দিক দিয়ে সমস্যা, তাই না? হ্যাঁ, বোর নেতৃত্বে সবকিছু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমরা কি করবো? আমরা পুরুষ মানুষ, দুনিয়ার লোক ঘোরা, আমরা খালি দৌড়াই আর কিছুই না। ওই যে বুড়ো যাইতেছে হাই হাই হাই, ঘোরা কইতে কইতে যে পানিতে নামছে। হাই হাই, ঘোরায় কথা শুনে এই হাওয়ার উতরে যাইবেন ওই পার, ওই যে পিছনে বড় বড় পাহাড়, দুর্গাপুর, গিরিশিরি। আমার ডাক্তার সাহেব বসছে, যান। বৌদি, এই যে বিছানাবাতি রেডি করেন, ওই হালকা মানে ড্রপটা খুব স্লোলি ড্রপ দিন। জেনুফার, ওই যে এটা খুলছি আমি, খুইলে 7 দিনে 7টা, সপ্তাহে একটা করে, মানে 1 মাস। ওষুধ আর সব লয়েছি। হ্যাঁ, এটা থেকে খুলে সবটা এটার মধ্যে উপরে ওই যে ওইটা দিয়ে খালি বাইন্দা দিলি। ওষুধের বক্সটি মনে না হয় নিচে, ইয়ে চেয়ারে রাখো, চেয়ারে রাখো। এটা রক্তের ইনজেকশন, মানে এর আগে চিকিৎসা করছাল, ইনজেকশন লেখছাল, কিন্তু অর্থের অভাবে কিছুই পাইছাল না। ওইটার ভিতরে ওয়ান টাইম টেপ লাগানো একটা আছে। আমি যে টেপ দিছিলাম ওই টেপটা কো সুবলদা? হ্যাঁ, একটা টেপ দিছি না, ওই টেপটা নিয়ে আন। সিঙ্গেল আমার লাগবে এই টাইম তার সিং তো রেগুলার লাগে কিন্তু আমরা দেখছিস না বেশি গেছে আলে আর আইসি করে মানে চিন্তা করছিলাম রাত থাকা লাগবো, পরে আবার করলো যে হসপিটালে, মানে ওটা তো অনেক ব্যয়বহুল হসপিটাল, পপুলার হসপিটাল, তাই না? মানে এরা অবজেকশন জানাইলো। পরে আমি বললাম ঠিক আছে, রাত হোক সমস্যা নাই, কিন্তু তাও যামুগা। ওই যে গাড়ি ভাড়া করছি, তারপরে সরাসরি আইছি। একটু নিচে ডায়রিয়া করছি রোগে হয় না বিশ্রী তার মধ্যে শক্ত হয়ে দিন একদম শক্ত করে মুট করেন, মুট করেন। হ্যাঁ, শক্তে মুডে শক্তে মুডটা শক্ত হয়ে দিন মুট করলে ওই যে ইটা রগ ওঠে, দাঁড়িয়ে যাবো। মুখটা করে আসবে না একটু ধানে রাজা আসতে খবর দিয়ে 12 শামসুদা
রোগ ওই দিক ওইটা যেটা আমি খাবো সবজি করে এক টাইম শেষ করবো সেপিয়াম 3DS একটা করে 2 বেলা কোনটা করে আর রেনোসিস দিছি না শনিবার সোমবার বুধবার এটা কিন্তু 3 দিন শনিবারে 3 দে সকাল দুপুরে সোমবারে 3 দে সকাল দুপুরে বুধবারে 3 সকাল দুপুরে আর একদিন ছাড়া ছাড়া একদিন ছাড়া আর এই সুবলদা আমি যদি ভুলে যাই বিভিন্ন কাজে ব্যস্ততা থাকারই এই যে ওনার যে সামনের সপ্তাহে আছে কি বার আজকে সোমবার সামনে সোমবার ঠিক আছে আর একটা ইনজেকশন দিতে হইব সামনে সোমবার হ্যাঁ হ্যাঁ এটা হলো খালি পেটে লেখেন হ্যাঁ নাম্বার দিয়ে দিচ্ছি যে নাম্বারে ফোন দিবে আমি বাইরে দিয়ে 12টার সময় ওখান থেকে 12টা আর এই যে ওষুধ সব এক জায়গায় নিয়ে তারপরে খাইও ঠিক আছে ওষুধের বাক্স নিয়ে আমার আর এই যেটা দরকার টাঙ্গিয়া দিবে লেখা দিছি টাঙ্গিয়া দিবে টাঙ্গিয়া দিয়ে দেখে তাহলে খাওয়াবে সোলদা প্রেসক্রিপশনটা জেলোফার ইনজেকশনটা প্রেসক্রিপশনটা দেখি ইনজেকশন শিরায় সাইডটা সপ্তাহে 7 দিন পর পর ঠিক আছে অর্থাৎ তেলে সপ্তাহে একটা আর ওই যে এটাও কিন্তু লেখা দিছে রেনোসিস একটা করে শনিবার সোমবার বুধবার মনে থাকবো আর কোনো প্রকার সমস্যা নেই যে ডাক্তারের নাম্বার দিয়ে আছে আমি ফোন দিয়ে নিব ওকে আচ্ছা একটা করে দেখি একটা করে শনিবার একটা সোমবার একটা বুধবার একটা এরকম না তো একটি করে শনি সোম বুধ হ্যাঁ যেমন এই জায়গায় লিখছে একটা করে শনি সোম বুধ শনিবার একটা সোমবার একটা আর বুধবার এই একটা লিখছে দোকানদারে উঠাইছে আমি দেখাইতেছি হ্যাঁ এটা কি না তাহলে 3 দাগ দিছে কেন আমার মনে হয় না হবে না লিড এক্সারসাইজ করে এই যে ঠিকই আছে এক পাতা লই এই যে পাতার মধ্যে সিস্টেম করে দিছে না 1 মাস না হ্যাঁ 1 মাস তাহলে আমরা জায়গা চিন্তা করেন না ভালো হইবেন বুঝছেন খালি ওষুধপত্র ঠিক মতো চললেই ভালো হয়ে যাবেন কা হ্যাঁ চিন্তা করেন না হাতটা লড়াই না যে লড়াইলে আবার চ্যালেঞ্জ করবে তেল জায়গা দোকানে জানাবো না না তো সাবধানে থাকেন হ্যাঁ আকে টিউবওয়েলের পাটটা তো দেখলা না রবি দিদির টিউবওয়েল রুবি দিদিকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ নো যাই হোক এখন মোটামুটি ইনজেকশন দিয়ে আইলো এখন আমরা দুজনে যাবো একটু ঘুতুরা বাজারে আখি যাইবেন সে এখন ডাক পানছেন আখি বেরিয়ে যাও কাজ করতেছে তেলে যাও আদর ভালোই পাইছ থই করবা ঢেউয়ে দেখছ এরকম আরো বেশি হানি হয় পরে ওই পর্যন্ত হানি কেউ বাইরে এইগুলো ভাঙ্গালা ফাঁকা ভাঙ্গালা তো আগে আমরা ওই খাওয়ারের মাঝখান দিয়ে স্কুলে যাইতাম না